তুমি মুমিন, তুমি মুহাইমিন। আয় আল্লাহ, এইভাবে করে কোন সন্তান যখন মায়ের নিকটে মা মা করে কান্দে, আয় আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর মা নাই কোলে না নিয়ে থাকতে পারে আল্লাহ। আয় আল্লাহ, মায়ের কাছে কোটি গুণ মায়া তোমার বেশি। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে তোমার রহমতের কুলে টেনে নিয়ে আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, গভীর রজনীতে আয় আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। আয় আল্লাহ, আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে মালিক। আয় আল্লাহ, খালি হাতে কবরে চলে গেছে। আয় আল্লাহ, একটা পয়সা নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন কত জায়গায় ঘুরে থাকি রে মালিক, হাজার হাজার মানুষের ভিড়ে কত জায়গায় কথা বলি। আয় আল্লাহ, বাবার নতুন চেহারার মানুষ তো আর কোথাও দেখা পাই না। আয় আল্লাহ, জীবনের শেষবারের মতন কে যেন মুখের কাপড়ের কাপড়টা সরাই একবার ডাকতেছিল, কে আসিস তারা রে, দেখবি তোর বাবার চেহারা শেষবারের মতন এইখানে। আয় আল্লাহ, শেষবারের মতো কাপড়ের কাপড় সরাইয়া বাবার চেহারা দেখেছিলাম। আয় আল্লাহ, সেই বাবা তার কবরে চলে গেল রে মালিক, সেই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের জনম দুঃখী মা, আয় আল্লাহ, আমাদের মা যাদের কবরে চলে গেছে রে মালিক, আয় আল্লাহ, আমার মা জানের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে রে মালিক, আয় আল্লাহ, না খাওয়াই আমাদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ, 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছিল রে মা। আয় আল্লাহ, ঠিক মতন খেতে পারো না, হাত দিয়ে গোটা মেরেছি, পা দিয়ে নাতি মেরেছি। আয় আল্লাহ, 2 বছর মায়ের দুধ শুষে শুষে খেয়ে মারে কত কষ্ট দিয়েছেন মালিক। আয় আল্লাহ, মায়ের অভাবে যারা তোমার দরবারে হাত বাড়াইছে মালিক, বাবার অভাবে যারা তোমার দরবারে হাত বাড়াইছে, আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা জানের কবর খানা জান্নাতের বাগান বানায়া দেও। আয় আল্লাহ, তোমার হাবিব বলেছে, কোন সন্তান যখন বাবা মার জন্য হাত তুলে দোয়া করে আর চোখের পানি যদি ফেলাইতে পারে,
চোখের পানিটা নাকের মাথায় আসার আগে গো ওই মা বাবার কবরে রাজা আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ সেই আশা নিয়ে সেই বিশ্বাস নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ আমার আব্বা জান এবং মা জান, আল্লাহ আমাদের আব্বা জান মা জান তিনারা কবরে আছে, এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। যারা জীবিত আছে হায়াতে তৈবা দান করো। আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দান করলো রে মালিক, আল্লাহ কে কোন নিয়তে দান করেছে জানি না। আল্লাহ প্রত্যেকটা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক মা বোন ঠান্ডার মধ্যে কষ্ট করে তারা আসছে। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর মধ্যে তুমি মহব্বত পয়দা করে দাও। আল্লাহ সংসার গুলাকে তুমি সুখের সুখে পরিণত করে দাও। আল্লাহ অনেকে দোয়ার জন্য দরখাস্ত করেছে রে মালিক। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার নতুন গুনাহগার বান্দা পৃথিবীতে আর কেউ নেই রে মালিক। আল্লাহ তোমার মাহবুব বান্দা যারা আছে তাদের ওসিলা করে রব্বুল আলামিন দোয়াখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই মসজিদটাকে তুমি কায়েম করে দাও। আল্লাহ এলাকার মানুষকে তুমি মাফ করে দাও। আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ মসজিদটাকে তুমি আবাদি বানাইয়া দাও রে মালিক। আল্লাহ তাআলা এই গভীর রজনীতে তোমার কাছে শেষ একটি দরখাস্ত করে নাও। আল্লাহ কত বেঈমান কাফের তোমার নবীজিকে দেখেছিল। আল্লাহ দেখিয়া তারা ঈমান আনার পরিবর্তে নবীজিকে পাথর মেরেছিল। আল্লাহ আমরা তো পাথর মারব না রে মালিক। ওই নবীর সঙ্গে যতদিন পর্যন্ত স্বপ্নে যুগে দিদার না হয় তার আগে আমাদের কাউরে তুমি কবরে ডাক দিও না। আল্লাহ যতদিন পর্যন্ত তোমার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে না পারছে আল্লাহ কাউকে তুমি কবরে ডাক দিও না রে মালিক। আল্লাহ যেদিন তোমার দেওয়া নির্ধারিত হায়াত যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বেঈমানের সহিত আমাদেরকে তুমি মৃত্যু দিও না। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মৌত থেকে বাঁচাও। আল্লাহ আগুনের মৌত থেকে, প্রাণীর মৌত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। আল্লাহ বেইজ্জতির মৌত থেকে বাঁচাও। আল্লাহ তাআলা ইমানি হালতে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা तमाम भारत सह विशेष कर आसामेर मुसलमान के अपनी हिफाजत करुन। आय अल्लाह ताआला बेईमानेरा बिना अपराधे बिना